মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটা ঘটনা বলবো, মনোযোগ কার কার আছে একটু হাত উঠে দেখান। একটা ঘটনা বলবো, সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, কুমিল্লা শহরের একটি বাস্তব ঘটনা তোমাকে শোনাই, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। একজন মা, একজন বাবা সন্তানের জন্য কতটুকু করির যুবক, শিশুকালে আমরা এতটা বুঝি না, বড় হওয়ার পরে বাপ মার এই কদর ভুলে যাই। শিশুকালের কথা আমাদের ইয়াদ থাকে না, ইয়াদ থাকার কথাও না। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলেন উম্মতের দল, যখনই তোমরা দোয়া করো বাপ মার জন্য, আল্লাহ যে দোয়াটা শিখাইছে এই দোয়াটা করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মার উপরে রহম করো, যেইভাবে শিশুকালে তারা আমার উপরে রহম করেছেন, শিশুকালে যেইভাবে আমাকে মায়া করছেন, শিশুকালে আমাকে যেইভাবে মা দরদ দেখাইছেন, যেইভাবে আমাকে আদর করেছেন, মাওলা তুমি কবরে আমার আম্মা আব্বারে এইভাবে মায়া কইর। রসুল বলেন এই দোয়াটা আমার আল্লাহ শিখাইয়া দিছে, কারণ শিশুকালে কি পরিমাণ কদর। কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা রিক্সা চালায় চালায় তার একটা মাত্র সন্তানকে লেখাপড়া করায়। মার মনেও কত স্বপ্ন, বাবার মনেও কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে, অভাব দূর হবে। সন্তানকে নিয়ে বাবা রিক্সায় করে করে স্কুলে নিয়ে যায়, ছুটি হলে পরে স্কুল থেকে আবার বাড়িতে আনে। এ যুবক, বাস্তব একটা ঘটনা শোনায়, হাদিস থেকে অনেক ঘটনাও তোমরা শুনেছ রে। একটা ঘটনা শোনায় আমাদের দেশের কুমিল্লা শহরের। এইদিকে মা, এইদিকে বাবা, দিলের ভিতরে কত আশা, কত স্বপ্ন, কত আশা, কত স্বপ্ন। সন্তান বড় হবে, মা বাবার অভাব সন্তান দূর করবে। লেখাপড়া করাইতেছে সন্তানকে বাবা, মা মানুষের বাড়িতে কাম করে একবেলা নিজে খায়, সন্তানকে খাওয়ায়, আরে একবেলা নিজে উপাস থাকে, সন্তানকে খাওয়ায়। এইভাবে সন্তান বড় করলো। আজকে আমাদের ভিতরেও যদি এমন তালাশ করি, দেখা যাবে আজকে আমার মা কবরে, বাবা কবরে, কিন্তু আমি যেদিন ছোট্ট ছিলাম মা কষ্ট করে করে আমাকে বড় করেছে রে, বাবা কষ্ট করে করে আমাকে বড় করেছেন। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আজ আমাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানাইলো, কিন্তু মার খেদমত করার সুযোগ নাই, বাবাকে একটা ভালো লুঙ্গি কিনে দেওয়ার সুযোগ আমার কাছে নাই। তৌফিক আল্লাহ আমারে দিয়েছে, কিন্তু সুযোগ কেড়ে নিয়েছে। আমার রসুল, রহমতের রসুল
মায়ার নবী দয়ার নবী তিনি এবার বলতেছেন উম্মত শোনো, যখনই মার কথা বাবার কথা তোমার এরকম ইয়াদ হবে, এই দোয়াটা পড়বা, যে দোয়াটা আল্লাহ শিখাইছে। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার মা বাবার কবরে তোমার খেদমত পাঠায়া দিবে। ছেলে আস্তে আস্তে ম্যাট্রিক পাশ করলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল, কলেজে লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটি ঢাকা শহরে যাওয়া মাত্রই ছেলের রং পরিবর্তন হয়ে গেল, মেজাজ মূর্তি পরিবর্তন হয়ে গেল, চিন্তা ফিকিরের পরিবর্তন হয়ে গেল। বড় লোকের একটা মেয়ের সাথে তার সম্পর্ক হলো, একটা পর্যায়ে এত গাঢ় সম্পর্ক হলো, এই মেয়েটাকে বিয়ে করে ফেলল। এইবার গুলশানে থাকে, বাসা নিয়ে বড় লোক, ভালো একটা চাকুরি পাইল, অফিসের হেড বস হলো, সরকারি গাড়ি পাইল, গাড়ি নিয়ে অফিস থেকে অফিসে যায়, বাসাতে ফিরে গাড়ি নিয়া। কোনো কিছুর অভাব নাই, খাদেম খদ্দাম কোনো কিছুর অভাব যুবকের নাই। কিন্তু বড় অভাব হলো এই যুবক কষ্ট করে করে যেই মা যেই বাবা তারে বড় করলো, যেই বাবা যেই মা রিক্সা চালায় যেই বাবা তারে স্কুলে নিল আনলো, ওই মা বাবার কথা ভুলে গেছে। নাউজুবিল্লাহ। এইদিকে মা, এইদিকে বাবা, দিলের ভিতরে কত আশা, ঈদের চাঁদ যেদিন উঠবে গো, হয়তো আমার সন্তান গ্রামের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে। কত মা রাস্তার দিকে তাকায় তাকায় সন্তানকে বুকে জড়ায়া ঘরে নেয়, কিন্তু ওই দক্ষিণী মা সারা দিন রাস্তায় তাকায় থাকে। যুবক বাড়িতে আসে না, গ্রামে যায় না, মা চোখে পানি নিয়া ঘরে যায়, বাবা সান্ত্বনা দেয়। এইভাবে তাদের কষ্টের জীবন চলছে, বছর বছর চলে যায়। ছেলে গ্রামে আসে না, মার কথা ভুলে গেছে, বাবার কথা ভুলে গেছে। আমাদের সমাজও এমন খুঁজলে পাওয়া যাবে রে। সন্তান শহরে বউ নিয়া বাসা নিয়ে থাকে, গ্রামের অভাবী মা, গ্রামের ওই অভাবী বাবা, যে বাবা রক্ত পানি করে তারে পড়ালেখা করাইলো, ওই বাবাকে ভুলে গেছে। এমন আসেনি না নাই? খুঁজলে পাওয়া যাবে যুবক, এমন গুলান্ডার ছেলে খুঁজলে পাওয়া যাবে। বউ নিয়ে আজকে সুখে আছে, বউকেই বউ মনে করে, মা শাশুড়িকে মা কয়া ডাকে, নিজের মার কথা ভুলে যায়। ওইদিকে মা চোখের পানি মুছে মুছে ঘরে ঢুকে বাবা সান্ত্বনা দেয়, মানুষের কাছ থেকে মায়ের খবর নেয়। তোমরা আমার সন্তানরে এক নজর দেখছো নি গো? শহরে তোমরা আমার সন্তানরে এক নজর দেখছো নি? মানুষেরা কয় তোমার ছেলে মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিয়ে আসে, অফিসে আসে, খাদেম খুদ্দামের কোনো অভাব নাই। আমরা দেখেছি সে অনেক বড় লোক। এইভাবে মানুষের কাছ থেকে খবর পায়, খবর নেয়। একদিন মা স্বামীকে জড়ায় ধরে বলতেছে, স্বামী গো, ও স্বামী, সন্তান মা বলতে পারে গো, কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। 10 মাস 10 দিন না আমি পেটে বোঝা বহন করেছি, আমি মা কেমনে সন্তানকে ভুলে যাব? স্বামী গো, একটু তুমি যাও, তুমি যাই একটু আমার সন্তানটারে একটু দেখে আসো, একটা নজর ধরে তুমি দেখে আসো। যাও গো স্বামী। কোথা কুইয়া বাবারে পাঠিয়ে দিছে রিক্সাওয়ালা বাবা, সন্তানের খুঁজে মানুষের কাছ থেকে ঠিকানা নিয়ে অফিসে গিয়ে হাজির। দারোয়ান আটকা দেয়, কে আপনি? কই গ্রাম থেকে এসেছি। কার কাছে দেখা করতে চান? অমুকের কাছে। দারোয়ান কইনি তো আমাদের অফিসের হেড বস। বসের সাথে দেখা করা যায় না। বসের সাথে যদি দেখা করতে হয় তাহলে বসের পারমিশন নেওয়া লাগবে। আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল। দারোয়ান জানে না এই বৃদ্ধ মানুষটা কে, কি তার পরিচয় নেয় নাই। সোজা চলে গেল অফিসে, যায় বলতেছে, স্যার, একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ আপনার সাথে দেখা করতে চায়। অভাবী মানুষ, চেহারা
দেখলেই বোঝা যায় বড় অভাবী গরিব, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো আপনার কাছে আসতে দেই নেই, অনুমতি নিতে এসেছি। এইবার ছেলে কয় ঠিক আছে রাখ, আমি একটু দেখি সিসি ক্যামেরায়। সিসি ক্যামেরা অন কইরা ছেলে তাকে দেখে গেটের পাশে যেই বুড়া মানুষটা বাঁকা হয়ে গেছে গো, সারা জীবন রিক্সা চালায়া চালায়া ওই বাঁকা বৃদ্ধ মানুষটা আর কেউ নয়, এই মানুষটাই হলো তার বাবা। কিন্তু এরপরও দিল নরম হয় না, কারণ যেই মানুষ বেশি বেশি গুনাহ করে, গুনাহ করার কারণে কলিজা শক্ত হয়ে যায়, সহজে দিল নরম হয় না। সাথে সাথে দারোয়ানকে ডাক দিয়া কয় নে 500 টাকা নে, এই 500 টাকা নিয়ে দিয়ে দিবি আর বলবি আমি খুব ব্যস্ত, আমার দেখা করার টাইম নেই, এই 500 টাকা নিয়ে দিয়ে বিদায় করে দে। দারোয়ান তোর জানে না, দারোয়ান আইসা বলতেছে চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, এই যে নেন 500 টাকা দিছে আপনাকে, এইবার চলে যান, অন্যবার আসলে পরে আরো বেশি দিবে, স্যার দেখা করতে পারবে না। বাবা তখন কই বাজান রে, মনে হয় আমার ছেলে আমার পরিচয় জানে না রে বাজান, আমি টাকা নিতে আসি নাই, আমি সওয়াল করতে আসি নাই, আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা নিতে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য রে বাবা, যাই একটু বলো আমি তার বাবা। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বসে গেল। দারোয়ানে কই চাচা পরিচয়টা কি শুনাইলেন, কি শুনাইলেন? আপনি বুঝি আমার স্যারের বাবা? হ্যাঁ, মনে হয় আমার ছেলে জানে না, আমাকে ভিক্ষুক মনে করেছে, যা একটু কও। দারোয়ান চোখের পানি মুছে আর কান্দে আর কই চাচা গো পরিচয় দিয়া লাভ নাই গো, সিসি ক্যামেরায় আপনাকে স্যারে দেখছে এবং চিনছে, এরপর আপনার সাথে দেখা করতে চায় না, এই ছেলে আর আপনার নাই। এই কথা বলতেই বাবা মাটিতে আল্লাহ কয়া চিৎকার দিয়া মাটিতে বসে গেল। বাবা অনেকক্ষণ যাবৎ মাথায় হাত দিয়া কই বাজান রে নে টাকাটা আমার সন্তান রে ফেরত দিয়ে দিও। আর আল্লাহরে ডাক দিয়া কই মালিক আমি কোনো বদদুয়া দিলাম না, বদদুয়া দিলে তো তোমার দরবারে কবুল হয়ে যায়, বদদুয়া দিলাম না গো আল্লাহ, তবে আমার সন্তানরে তুমি হেদায়েত দান কইরো। এজন্য আপনাদেরকে বলি কখনো সন্তানকে বদদুয়া দিবেন না, কারণ আমার রসুল বলেছেন বদদুয়া দিলে বদদুয়া সরাসরি কবুল হয়ে যায়। বদদুয়া দিবেন না, বদদুয়া দিবেন না, কারণ বিপদে পড়লে আবার নিজেই কানবেন, দোয়া করবেন আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি বুঝ দিও, হেদায়েত দান কইরো। এইদিকে বাবা চলে গেছে কানতে কানতে, মা অপেক্ষায় দৌড়ে জাবরায়া স্বামীরে ধরছে, স্বামী গো কও না সন্তানরে কেমন দেখে আসছো? বাবা কেমনে কই দেখে তো নাই, ঠোঁট মুখ বাবার কাঁপতেছে, কও না কেমন দেখে এসেছো? বাবা কান্দে আর কই বিবি গো ও বিবি তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নাই, দেখা করতে পারি নাই, মাও অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। এইদিকে দিন যায় রাত যায়, একদম নিরাশ হয়ে গেছে, ছেলে আর আসবে না, আর মাকে দেখবে না, মাও সন্তানকে কোনোদিন দেখবে না। কিন্তু ভাই রে আল্লাহ পাক কিন্তু বাবার দোয়া কবুল করে ফেলছে, মায়ও কিন্তু কইছে আল্লাহ বদদুয়া দিলাম না, কারণ আমার আর কোনো সন্তান নাই গো, বিপদে পড়লে আমি মা ধৈর্য ধরতে পারবো না, তবে মার দোয়া না তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার সন্তানরে হেদায়েত দান করো। দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহু আকবার জোরে বলে। জুম্মার নামাজ পড়তে রমজান মাস যুবক
গুলশান আজাদ মসজিদে ঢুকছে, তখন জুম্মার নামাজ পড়ানোর জন্য মিম্বরে বসা যাত্রাবাড়ির হযরত, এখন আল্লাহর ওলি জীবিত, যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, তিনি গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ান। ওই দিন তিনি খুতবা দিতেছেন, জুম্মার বয়ানের ভিতরে তিনি বাপমার কদরের বয়ান করতেছেন। যুবক ঢুকছে জুম্মা, রমজান মাস, জুম্মার নামাজ পড়ার জন্য, আর আল্লাহর ওলির কথাগুলো শুনতেছে। জুম্মার বয়ানের কথা না শুনলেও শুনতে হয়, ঠিক কিনা জোরে বলেন? নামাজ পড়া যাওয়ার জন্য কথাগুলা শুনতে হয়। এইভাবে কথাগুলা তিনি কইতেছেন, যেই কথাগুলা প্রতিটা কথা ওই যুবকের দিলের ভিতরে তীরের মতো যা লাগতেছে। সাথে সাথে দিল ঘুরায় দিলেন কে? একটু জোরে বলেন কে? সেজদায় গিয়া কান্দে, রুকুতে গিয়া কান্দে, আল্লাহ আমি এত বড় ভুল করেছি। আল্লাহ, যেই বাপ মার পায়ের নিচে আমার বেহেশত, যেই বাপ মা খুশি থাকলে তুমি আল্লাহ খুশি। আল্লাহ, তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ দিবানি, আমি একটু মাপ চাইতে চাই। জুম্মার নামাজ পড়ে যুবক আর ঘরে গেল না, বাসায় গেল না, সুজা মার জন্য সদাই কিনলো, শাড়ি কিনলো, বাবার জন্য লুঙ্গি কিনলো। চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে, কল্পনার সাগরে শুধু ভাসে, আমি এত বড় অপরাধী কেমনে হলাম? আমার বাবা, যেই বাবা কষ্ট করে করে রক্ত পানি কইরা আমারে লেখাপড়া করাইলো, ওই বাবারে আমি গেট থেকে কেমনে ফিরে দিলাম? কেমনে আমি গেট থেকে ফিরে দিলাম গো? এই কথা মনে কইরা যুবক চোখের পানি ঝরায় আর কুমিল্লার দিকে রওনা দেয়। 2টা ফেরি পার হওয়া লাগতো তখনকার সময়, দেরি হয়ে গেল, কুমিল্লা পৌঁছলো, সন্ধ্যা হয়ে গেছে, তারাবির নামাজ শেষ। শহরে কোনো রিক্সা নাই, কোনো যানবাহন নাই। যুবক কান্দে আর কয়, কোনো রিক্সা আসেনি, আমাকে অমুক গ্রামে নিয়ে যাবে। মানুষেরা কই, যুবক এখন কোনো রিক্সা পাবা না, সবাই তারাবি পরে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম হবে, পায়ে হেঁটে গ্রামে যাওয়া লাগবে। কই আমি তো পারবো না, একটা রিক্সা ব্যবস্থা করে তোমরা দিবানি? কেউ কই না, কোনো রিক্সা নাই। যুবক কান্দে কান্দে একজনের দয়া লাগলো, একজন মানুষ আইসা কয়, বাবা যুবক, মনে হয় একটা রিক্সাওয়ালারে তুমি পাইতে পারো। এই রিক্সাওয়ালাটা বৃদ্ধ, সারা জীবন ভর রিক্সা চালাইতেছে শহরে। আমি জানি রাতের অন্ধকারেও সে রিক্সা চালায়, কারণ তার টাকার প্রয়োজন। গ্রামে তার বিবি বিছানায়, ঔষধ নিতে হয়। হয়তো তুমি শুধু তাকেই পাইতে পারো, আর কাউরে পাইবা না। কোথায় গেলে পাওয়া যাবে? সামনের দিকে আগাও, বড় একটা দোকানের সামনে রিক্সাটার রাইখা এই দোকানের সামনে বসে বসে রাত কাটায় দে প্যাসেঞ্জারের অপেক্ষায়। যুবক হাঁটা শুরু করলো, যে দেখে কনকনে শীত, শীতের মধ্যে বসে বসে একজন বৃদ্ধ মানুষ কাঁপতেছে, কিন্তু মুখ চেনা যায় না, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, শীতের বাতাসে যেন কষ্ট না হয়। যুবক তো আর চিনে না, যুবক তো চেহারা দেখে নাই কে সে, কিন্তু যুবক যারে যায় ডাক দিয়ে কই, চাচা অমুক গ্রামে আপনি যাবেননি? এই কথাটা বলা মাত্রই বাবা ও ছেলেকে চিনে নাই, দেখে নাই, কিন্তু ছেলের কণ্ঠ সাথে সাথে বাবা চেহারা না দেখে চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। সন্তানের কণ্ঠ শুনলেই বাপ মা চিনে ফেলে। বাবা চিনে ফেলেছে, আমার ছেলেই তো মনে হয় আমার সামনে দাঁড়ায়া আমাকে নিয়ে যাইতে কই অমুক গ্রামে। তখন বাবা মাথা না উঠে কই, বাবা আমি যাব। ছেলে কই, ভাড়া কয় টাকা দিতে হবে? বাবা কই, বাজান রে, আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না, আমাকে ভাড়া দেওয়া লাগবে না, আমি তোমাকে এমনিতেই নিয়ে যাব। কারণ বাবার মনে পড়ে গেছে, জীবন ভর তোমাকে আমি রিক্সায় করে করে স্কুলে নিলাম আনলাম, কোনোদিন ভাড়া চাই নাই রে বাজার, আজ কেন বাবাই ভাড়া নিমো? বাবাই কয়, বাজার তুমি রিক্সা উঠো, ভাড়া লাগবে না। চেহারা দেখায় না, মাফলার দিয়া চেহারা পেঁচানো। ছেলে বাবার চেহারা দেখে না। ছেলে কই, ঠিক আছে, আমি আপনাকে ডাবল ভাড়া দিব, ডাবল। এই বইলা ছেলে রিক্সায় বসছে, বাবা রিক্সা চালাইতেছে। ছেলেও কান্দে রিক্সায় বসে,
বাবাও কান্দে রিক্সা চালায়া চালাইয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার। এইবার বাবা কইবা জানলে কই যাইবা তুমি, ওই গ্রামে কেন যাবা? ওই গ্রামে আমার আব্বা আম্মা থাকে। বাবা কই বাপ মার কাছে কেন যাইতে চাও? এতদিন তো তোমার দেখি নেই, চেহারা কিন্তু দেখাইতেছে না, রিক্সা টানতেছে আর কথা কইতেছে। ছেলে কান্দে আর কয় আমি বড় নালায়েক, বড় অপরাধী, আমি আমার মা বাবারে বড় কষ্ট দিয়েছি, আমি এতদিন বুঝি নাই। আল্লাহ আমার দিল ঘুরে দিছে, চাচা একটু তাড়াতাড়ি লইয়া যান, জানি না আমার আম্মা আমার আব্বা দুনিয়াতে বেঁচে আছে কিনা। আমি যদি পাই যাইয়াই তাড়াতাড়ি পা ধইরা মাপ চাইমু। সাথে সাথে বাবায় হাত ডাক, আল্লাহ তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। বাবা রিক্সা থেকে নাইমা মুখের মাফলাটা সরায় কয় বাজান দেখো একটু চিনুনি বুড়া মানুষটারে। সাথে সাথে ছেলে রিক্সা থেকে নাইমা বাবার পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিছে। রে যুবক, বাপ ছেলের কান্নাকাটি শুরু হয়ে গেছে। দৌড়ে গিয়া মা কইয়া ডাক দিতে দেরি, অসুস্থ মা সুস্থ হতে দেরি হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাই আমার রসুল কয় যখনই বাপ মার কথা ইয়াদ হয় শিশুকালের কথাটা আল্লাহরে ইয়াদ করে দোয়া কইরো, আল্লাহ শিশুকালে আমার আব্বা আম্মা যেইভাবে আদর করছে এইভাবে তুমি আমার বাপ মারে কবরে আদর কইরো। কারা কারা নামাজের পরে নামাজের আগে নামাজের বাইরে যখনই বাপ মার কথা ইয়াদ হইব দাদা দাদির কথা ইয়াদ হইব আল্লাহর কোরআনের ভাষায় এই দোয়াটা করতে কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যে যুবকরা এত সুন্দর আয়োজন করছে আমরা খুশি না? কি ভাই আমরা খুশি না? কি কোন খুশি না? যাদের বাপ মা দাদা দাদি কবরে শায়িত তাদের রুহের মাগফিরাতের জন্য আমিও একদিন এই দুনিয়ায় থাকবো না, এই কবরের বাসিন্দা হব। আমি যদি আজকে আমার আব্বা আম্মার কথা ইয়াদ কইরা কিছু দোয়া করি, দান সদকা করি, আগামীকাল আমার সন্তানও আমার কথা ইয়াদ কইরা আল্লাহর রাস্তায় দান করবে। রুমালটা চালু করে দেন, মা বাবা দাদা দাদির কথা ইয়াদ কইরা কোন কোন আওলাদ আজকে দানের শরীক হন এটা আল্লাহ দেখবে। আগামীকাল আপনার আওলাদও আপনার জন্য এইভাবে রুমাল যেখানেই দেখবে আপনার কথা ইয়াদ করে দান করবে। রসুল বলে যখনই বাপমার কথা ইয়াদ করে সন্তান দান করে তখনই এই খেদমত আল্লাহ নগদ কবরে পৌঁছে দেয়। সেরকম সুবহানাল্লাহ, সাথে সাথে এই খবর আল্লাহ কবরে পৌঁছে দেয়। তোমার সন্তান আজকে তোমার নামে দান করছে, তোমার সন্তান আজকে তোমার নামে দান করছে। কবরে তখন ঈদের আনন্দ বয়ে যায়। সুবহানাল্লাহ, ঈদের আনন্দ বয়ে যায়। আমার ভাই প্রত্যেকে দানের শরীক হয়ে যায়, কেউ আমরা মাহরুম না হই। যার পকেটে যা আছে তৌফিক অনুযায়ী 100 টাকা 500 টাকা 1000 টাকা 10 টাকা 50 টাকা আমরা তৌফিক অনুযায়ী শরীক হয়ে যাই। যে আর আমরা যদি যুবকদেরকে নেক কাজে উৎসাহ দিয়ে রাখি, এই মাহফিলমুখী করে রাখি, তাহলে এই যুবকরা আর গান বাজনার আয়োজন করবে না। আমি আপনি যদি যুবকদেরকে মাহফিলের এই জালসার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করে না রাখি, এই যুবকরাই একদিন এই জায়গায় গান বাজনা নর্তকী আইনা নাচাবে।
ঠিক কিনা জোরে বলেন। কারণ যুবকদেরকে ভালো কাজের দিকে দায়িত্ব রাখা, চাপায়া রাখা, এটা মুরব্বীদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব। মা বাবা দাদা দাদি যারা আছেন আর মুরব্বী যারা আছেন, যুবকদেরকে সব সময় কোরআনের দিকে আপনারা পরামর্শ দিয়া দায়িত্ব রাখবেন।